আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি আয়াত যে আয়াতটি কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উবাই ইবনে কাবকে বললেন, ইয়া আবাল মুনযির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম। হে আবুল মুনযির, তুমি কি জানো নাকি আল্লাহর কিতাবের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব প্রথমে উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে আবার জিজ্ঞেস করলেন, ইয়া আবাল মুনযির আতাদরি আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি মা'কা আযম। তুমি কি জানো নাকি আল্লাহর কিতাবের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি? রাসূল যখন বারবার হযরত উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করছেন, হযরত উবাই ইবনে কাব বলেন, আমি উত্তর দিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি হচ্ছে কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত। হযরত উবাই ইবনে কাব বলেন, আমার এই উত্তর শুনে ফাদরাবা ফি সদরি, আল্লাহর নবী আমার বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহর নবী আমাকে উৎসাহ দিলেন, তুমি সঠিক বলেছো, এবং বললেন, ওয়াল্লাহি লিয়াহনিকাল ইলমু আবুল মুনযির, আল্লাহর কসম আবুল মুনযির, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলমের মাঝে বরকত দান করুন। কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের হাদিস, মান ক্বরা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, তার মাঝে এবং জান্নাতে যাওয়ার মাঝে বাধা থাকবে শুধু মৃত্যু, অর্থাৎ মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জান্নাত দান করে দেন। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি হচ্ছে এমন একটি ফজিলতপূর্ণ সূরা, বুখারী শরীফের মাঝে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাব ফাদাইলুল কোরআন একটি হাদিস উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি একবার যাকাতের মাল সংরক্ষণ করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে যাকাতের মাল সংরক্ষণের দায়িত্ব দিলেন। দায়িত্বরত অবস্থায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা জাগ্রত অবস্থায় তিনি যখন পাহারা দিচ্ছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন এক ব্যক্তি কালো চাদর মুড়ে দিয়ে গোপনে গোপনে যাকাতের মাল থেকে সম্পদ চুরি করার চেষ্টা করছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে জড়িয়ে ধরলেন, বললেন, তোমাকে আমি আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব, সকালবেলায় তোমার বিচার হবে। সেই ব্যক্তি হযরতে আবু হুরায়রার কাছে খুব কায়মনো বাক্যে কাকুতি মিনতি করলো, কান্নাকাটি করলো, আর বলল, আমার বাড়িতে বড় অভাব, আমার স্ত্রী সন্তান না খেয়ে আছে, অভাবের তাড়নায় চুরি করতে এসেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করব না।
আমি আর কখনো চুরি করতে আসবো না, আমাকে ছেড়ে দাও। হযরতে আবু হুরায়রার মায়া লেগে গিয়েছে। হযরতে আবু হুরায়রা ব্যক্তিটাকে ছেড়ে দিল। পরের দিন আবার যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন যাকাতের মাল সংরক্ষণ করার জন্য রাতের বেলা পাহারাদারি করছেন, একই ব্যক্তি পুনরায় আবার এসেছে এবং চুরি করছে। হযরতে আবু হুরায়রা আবারও ধরে ফেললেন তাকে, বললেন, দ্বিতীয়বার যখন এসেছো আল্লাহর নবীর কাছে তোমাকে নিয়ে যেতেই হবে, বিচার না করলে তুমি তো কখনো ভালো হবে না। এবার ওই ব্যক্তি আবার কাইমনোবাক্যে কান্নাকাটি করার কারণে হযরতে আবু হুরায়রার মায়া লেগে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে আবার ছেড়ে দিলেন। তৃতীয় দিন যখন আবার আসলো, এবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী ওই ব্যক্তিকে আটকে ফেলেছে, বেঁধে ফেলেছে। তিনি বললেন, অবশ্যই সকালবেলা আল্লাহর নবীর দরবারে তোমাকে আমি নিয়ে যাব। এবার ওই ব্যক্তি বলছে, তুমি যদি আজকে আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা আমল শিখাবো যা তুমি জানো না। হযরতে আবু হুরায়রা ছিলেন একজন ইলম পিপাসু সাহাবী। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন ইলম পিপাসু। ওই ব্যক্তি যখন হযরতে আবু হুরায়রাকে বললেন, তোমাকে আমি এমন কিছু শিখাবো যা তুমি জানো না, হযরতে আবু হুরায়রা সেটা শেখার জন্য উদ্গ্রীব হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কেমন ইলম পিপাসু ছিলেন একটা এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ৭ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি যখন ইসলাম গ্রহণ করেন, এরপর থেকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাত্র ৩ বছর জীবিত পেয়েছেন। অথচ আপনি যদি হাদিসগুলো গবেষণা করেন, পৃথিবীতে যত হাদিস বর্ণিত হয়েছে সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন হযরতে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা ইলম পিপাসু ছিলেন। আল্লাহর নবীর দরবার থেকে তিনি কখনো দূরে যেতেন না। আল্লাহর নবীর সাথে সব সময় লেগে থাকার চেষ্টা করতেন। রাসূলের সোহবতে থাকতেন। রাসূলের সাথে তার মুলাজামাত সোহবতটা অনেক বেশি ছিল। এমন হতো মাঝে মধ্যে ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে নববীর মাঝে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ছটফট করতে থাকতেন। সাহাবায়ে কেরাম ভাবতেন আবু হুরায়রার মনে হয় মির্কি ব্যারাম হয়েছে। গ্রাম দেশে যখন মানুষের মির্কি ব্যারাম হয় তখন জুতা দিয়ে অনেক সময় বাড়ি দিলে, মার দিলে তার ব্যারামটা, তার রোগটা চলে যায়। সাহাবায়ে কেরাম জুতা দিয়ে তাকে মারতেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিচক্ষণ আল্লাহর রাসূলের সঙ্গী। হযরতে আবু হুরায়রা সিদ্দিক, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর। হযরতে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, এই অবস্থা তোমার কিভাবে হয়েছে? কেন তুমি এভাবে ছটফট করো? কি হয়েছে তোমার? হযরতে আবু হুরায়রা বলছেন, ক্ষুধার তাড়নায় আমি এভাবে ছটফট করছি। হযরতে আবু বকর বললেন, তুমি তো ব্যবসা বাণিজ্য করতে পারো, কাজকর্ম করে নিজের জীবিকা উপার্জন করতে পারো, তাহলে তো তোমার এই কষ্ট হয় না। হযরতে আবু হুরায়রা বললেন, রাসূলের মুখ থেকে একটা হাদিস ছুটে যাবে আমি আবু হুরায়রা শুনবো না, এমনটা আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রাকে যখন ওই ব্যক্তি যখন হযরতে আবু হুরায়রাকে এই ব্যক্তি ইলমের সন্ধান দিবে, বলল, আমি তোমাকে এমন একটা জিনিস শিখাবো যা তুমি জানো না। হযরতে আবু হুরায়রা উদ্গ্রীব হয়ে বললেন, আমাকে তুমি শিখাও। ওই ব্যক্তি বলল,
إذا أويت إلى فراشك فقرأ آية الكرسي لن يزال عليك من الله حافظ ولا يقربك شيطان حتى يصبح سبحان الله এবার ওই ব্যক্তি বলছে তুমি যখন তোমার বিছানায় শুতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি তিলাওয়াত করবে। যদি তুমি আয়াতুল কুরসি পড়ে তোমার বিছানায় শুয়ে যাও, আল্লাহর পক্ষ থেকে একজন সংরক্ষণকারী ফেরেশতা সারা রাত্র তোমাকে পাহারা দিবে। আল্লাহর এই ফেরেশতা সারা রাত্র তোমাকে পাহারা দেওয়ার কারণে সকাল পর্যন্ত কোনো শয়তান, জিন্নাত, জিন, ইনসান, মানুষ কোনো কিছু তোমার কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে হযরত আবু হুরায়রাকে যখন ওই ব্যক্তি এই কথা বলেছে, আবু হুরায়রা তাকে ছেড়ে দিল। সকালবেলায় নবীর কাছে সে সব ঘটনা করে বলল, আল্লাহর নবী, গত 3 দিন যাবত এই ব্যক্তিকে আমি ধরেছি। গতকাল রাতে সে আমাকে এই আমলটা শিখিয়েছে আয়াতুল কুরসি পড়ার জন্য। আল্লাহর নবী বললেন, সাদাকাত ওয়া হুয়া কাযুব, যাকা শাইতান। সে তোমাকে যে কথাটা বলেছে এটা সত্য কথা। তুমি যাকে ধরেছিলে সে হচ্ছে ইবলিস, শয়তান। সে কোনো মানুষ নয়, সে মানুষের সূরত ধরে তোমার কাছে চুরি করতে আসছিল। তুমি যদি তাকে ধরে রাখতে, সকালবেলা সমস্ত সাহাবায়ে কেরাম তাকে দেখতে পেত। তবে যদিও সে মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রবঞ্চক, তোমাকে যে কথাটা সে বলেছে এই কথাটা কিন্তু সত্য। অর্থাৎ আয়াতুল কুরসি কোনো ব্যক্তি বিছানায় গিয়ে যদি তেলাওয়াত করে, সারা রাত্র আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। কোনো জিন, ইনসান কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ।